সাঁওতালি সব রকমের গজল আছে। জি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব। আমার সাথে পড়ুন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে, আরো জোরে, তোমায় নয়ন ভরে আমি। এক রাত নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে, জোরে বলো ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায়বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার স্বাদ মিটলো না আমার, জোরে বলুন আমার আল্লাহ বলে দেখার স্বাদ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি, আরো জোরে, তোমায় নয়ন ভরে আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন। ৫,০০০ টাকা করে টাকা মাত্র ৫ জনের ব্যক্তি আছেন, একটু তাড়াতাড়ি করে হাত তোলেন না হুজুর, আমি দেব আল্লাহর ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা। আছেন? আজকে নাই কালকে দেবেন, একটু হাত তুলেন তো। প্রথম নাম্বারে একজন ১০,০০০ থেকে ৫,০০০ এসছে। প্রথম নাম্বারে একজন হাত তুলে দেন না, যুবক ভাই আমার, যা আমি দিয়ে দেব। কি নাম গো? ওই দেখেন কি নাম, কেউ চিনেন না? আচ্ছা ভাই খালেক ভাই একটু আসেন না, সামনে আসেন না, ওই করে হাত তোলা হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল খালেক সাহেব জিন্দাবাদ, আব্দুল খালেক সাহেব জিন্দাবাদ। কি করেন ভাই? মাশাআল্লাহ, ড্রাইভার, গাড়ি চালান। কি গাড়ি চালান? আচ্ছা আচ্ছা, গাড়ি যারা চালায় তারা খুব কষ্ট করে। আচ্ছা ভাইজান, আমার একটু আহ্বান শুনবেন? এদের কথা শুনে না, আমি যেটা বলি সেটা শুনে না। আমি মুসাফির মানুষ। ৫,০০০ দিলেন, আপনাকে আরো ৫ মাস সময় দিলাম, ৫,০০০ করে দিন ইনশাআল্লাহ। একটু আমার কথাটা শুনে, মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করলাম। আপনি এই ১০ দিন আল্লাহ আপনাকে কোন দিক থেকে দিবে আপনি বুঝতে পারবেন না। একবার বলে দেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর ২ করে দেন, হবে না? একদম কসম করে নিয়েছেন। আচ্ছা ২ করে দেন, ৭ করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ৭,০০০ টাকার দাতা জিন্দাবাদ, আব্দুল খালেক সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন
একজন হয়েছে। 2 নম্বরে হুজুর হাত তুলে বলুন আমি গাউসে খাজা রাজার মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, মসজিদের ওজোখানা নির্মাণের জন্য আমি 5000 টাকা দেব। 2 নম্বরে একজন হাত তুলে দেখিয়ে দেন। হযরত আবু বকর যেমন ভাবে হাত তুলতেন, হযরত ওমর যেইভাবে হাত তুলতেন, হযরত ওসমান গনি যেইভাবে হাত তুলতেন, আপনারা নবী পাকের উম্মত হইয়া নবী পাকের মোহাব্বতে মসজিদের জন্য 5000 টাকা দেন। নেই? 2 নম্বরে একজন হাত তুলে দেখিয়ে দেন হুজুর আমি দেব। 5-এর বেশি দিতে হবে না, একজন দেন। এখন বলছে হুজুর 5000 তুলে দিতে আবার 10000 টাকা লাই, না নেব না। जो दे खुशी से ले लो खुशी से, আপনি খুশি মনে যেটা দিবেন সেটাই নেওয়া হবে। ও মা খালা উঠা বসা করবেন না, না হলে বাড়িতে একটা মুরগি থাকবে না। চুপচাপ বসে থাকেন। নেই? 5000 টাকায় দেখেন আসছে মনে হয় চাচা আমার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এখানে দানকারীর অভাব নাই গো, আলহামদুলিল্লাহ। দিন। আচ্ছা বসেন, সামনে বসেন। স্ত্রী মারা গেছে, দেখেন স্ত্রীর নামে 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ তাআলার স্ত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। জোরে বলো না আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দুইজন হয়ে গেছে। একটু 3 নম্বরে হাত তুলে দেন হুজুর আমি 5000 টাকা দেব। নেই? 3 নম্বরে একজন। ওমা খালা আপনারা দিবেন না গো, এত লক্ষ্মীর ভান্ডারের টাকা কি করেন? বিড়ি বাঁধা টাকা কি করেন? দেন। দোয়া করবো আপনার সন্তান যেন হাফিজে কোরআন হয়, আপনার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়। একজন মা দিয়ে পাঠান তো 5 পাঞ্জাতনের মোহাব্বতে 5000 টাকা। বাবা 3 নম্বরে একজন হাত তুলেন না হুজুর আমি দেব। একটু তাড়াতাড়ি করে আমি জীবনের দিকে আগাই। 3 নম্বরে একজন। এই 5 জন ব্যক্তি 5 পাঞ্জাতনের মোহাব্বতে দিয়ে দেন। আমি একটু ওয়াজের দিকে যাই। 5 পাঞ্জাতনের 5 পাতা হবে গো মাথার ছাতা, সঙ্গে রবেন সঙ্গে রবেন ফাতিমা, আলী বলিবেন কথা, হাসান দেখাবে না লো, হোসেন দিবে ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আশোক যতই তুফান মোরা কভু ডরে না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। 3 নম্বর একজন হাত তুলে বলেন হুজুর আমি দেব আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা। একজন নাই গো বাবা, মসজিদ নির্মাণের জন্য, মসজিদের কাজের জন্য যারা 5000 টাকা দিয়ে দেবে, আবু জাগাল মসজিদ ভাঙার জন্য চেষ্টা করবে, আর আবু বকরের যারা হবে এরা মসজিদের জন্য দেবে। একজন 3 নম্বরে হাত তুলে বলুন, যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মা আপনার কবরে আছে, বাপ আপনার কবরে আছে, আজকে কবরে ইয়া নাফসি করতেছে, আল্লাহর কসম করে বলি আজ আপনার দানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা চাইলে আপনার বাবাকে, মাকে, স্ত্রীকে, সন্তানাদিকে এই দানের ওয়াসিলা এই জান্নাতে করে দেবে। একজন হাত তুলেন না ভাই 3 নম্বরে। দেখেন 2টা 5000 টাকা হয়েছে। 3 নম্বরে একটু দেন। কেউ নেই গো 5000 টাকার খবর? একজন মহিলা 210 টাকা দিলে হবে না, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন। না হলে দোয়া করে দেব, বিহারে যেমন ভোট হলো পশ্চিমবঙ্গে ভোট হবে কিছুদিন পর। আর দোয়া করে দেব টাকা যদি দেন মমতার গদি থাকবে, আর যদি টাকা না দেন গদি উল্টে যাবে, আর গদি উল্টালে লক্ষ্মীর ভান্ডার উল্টাবে। ঠিক কি না?
আছে যতদিন দিদি ততদিন লক্ষ্মীর ভান্ডার নিবি কত নে। আর দিদি না থাকলে লক্ষ্মীর ভান্ডার উল্টে যাবে, আর লক্ষ্মীর ভান্ডার উল্টে গেলে আর 1000 টাকা করে পাওয়া যাবে না। 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন। আজকে ইনশাল্লাহ বলে যাবো লক্ষ্মীর ভান্ডার জায়েজ না হারাম, ইনশাল্লাহ বলা জায়েজ। একজন নেই বাবা 3 নম্বরে হাত তুলতে পারেন? একজন মসজিদের জন্য হুজুর 5000 টাকা দেব, একটু 3 নম্বর দেন, একটু দেন। আচ্ছা দেন 2000 1000 যে যা পারবেন, মাত্র 10 কলম দেন। আমি একটু ওয়াজের দিকে যাব, একবার ঝুমঝুমে দারুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের কাছে পৌঁছে গেছে। যাওয়ার পরে বলে, আবু জাহালে রে, আজ আমার বাপ হারা ভাতিজা কান্না করতেছে। বলো বলো আজকে আমার ভাতিজাকে কে মেরেছে? আজ আমার ভাতিজার মেরে কপাল কেটে দিয়েছে। সব যেন মুখটাকে বন্ধ করে রেখেছে। আবু জাহাল আগে বলে দিয়েছে কেউ মুখ খুলবে না, যদি কেউ মুখ খোলো তাহলে আমার মতন কেউ খারাপ দেখবে না। এই কারণে সবার জবান বন্ধ হয়ে আছে। আবু জাহালকে বলে, ও গো আবু জাহাল, তোমার চান্ডা পান্ডারা কথা কেন বলে না? বলো কে আমার ভাতিজাকে মেরেছে, আমার ভাতিজার গায়ে হাত তুলেছে। যখন কেউ কথা বলে না তখন আমির হামজা মনে করতেছে কথা কেমন করে বলতে হয়। এবার দেখ, যারা ছিল সবাইকে একটা করে ঘুষি মারতে লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা চটি চাটা হয় এরা খুব জঘন্য জিনিস। যারা চটি চাটতে পারে এরা খুব ফালতু জিনিস। দেখবেন নেতার থেকে যারা নেতার চটি চাটে এরা খুব হাইব্রিড মার্কা জিনিস। আর নেতার থেকে নেতার চটি যারা জিভ দিয়ে চাটে ইয়াদের আবার ভাবমূর্তি বেশি। আবু জাহালকে এবং আবু জাহালের দল বাহিনীকে বলছে কে মেরেছিস বলবি না? এবার দেখ, যে সামনে ছিল সবাইকে মারতে লেগেছে, কারো মুখ থেকে কথা বার হচ্ছে না। তখন আমির হামজা মনে করছে না এ দিয়ে হবে না, আসল জায়গাতে এবার পড়তে হবে। আসল জায়গা কোনটা গো? আবু জাহালের পা কিন্তু এবার থরথর করে কাঁপতে লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মনে হয় ইজ্জত গেল। আমির হামজা মনে হয় আমাকেও ছাড়বে না, এবার আমার উপরেও চালাবে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জাহাল, কেউ যখন কথা বলে না তুমি বলো কে আমার ভাতিজাকে মেরেছে? একবার আমার সামনে বলো, আমি আমির হামজা আমি তার বদলা নিতে চাই। আবু জাহালও কথা বলে না, বলে না। আজ যখন আমির হামজা রেগে গেছে, আবু জাহালকে তলোয়ারের উল্টা দিক দিয়ে মেরে সঙ্গে সঙ্গে কপাল ফাটিয়ে দিয়েছে। আবু জাহালের কপাল ফেটে রক্ত বার হয়ে যায়, কিন্তু আবু জাহাল মুখ খুলে না, মুখ খুলে না। আজকে যদি আমি মুখ খুলে ফেলি তাহলে আমাদের হাত থেকে আমির হামজা হারা, আমির হামজা ছুটে যাবে। যখন আমির হামজা দেখে এই দিয়ে কোনো কাজ হলো না, হযরতে আমির হামজা দৌড়াতে লেগেছে ঘোড়া নিয়ে। ঘোড়াকে আপনার লাগাম ধরে টান মেরেছে। ঘোড়া যেন দৌড়াতে দৌড়াতে আমার নবী যেখানে আছে
ওইখানে পৌঁছে গেল। আমির হামজা দেখতে পাই দয়াল নবী আমার, মায়ার নবী আমার, ইতিম নবী আমার সাজদায় পড়ে উম্মতি উম্মতি করে কান্না করতেছে। এই নবী কোন নবী? যেই নবী মার খাওয়ার পরে উম্মতের জন্য কান্না করতেছে, উম্মতের জন্য চোখের পানি ফেলাচ্ছে রে বাবা। দয়াল নবীর চোখের পানি দেখে আমির হামজার জনম আপনার কিনার হৃদয়টা একদম কাঁপতে লেগেছে। নবীর চোখের কান্দন দেখে গাছপালা যেন স্তব্ধ হয়ে গেছে, আর সের পায়া থরথর করে লড়তে আছে লড়তে আছে। নবীর চোখের কান্দন দেখে বনের হরিণে কান্না করতেছে, নবীর চোখের পানি দেখে পাখি পশু আপনার কিনা পাখি পক্ষেতে কান্না করতেছে। আবু জাগাল মেরেছে দয়াল নবীকে, নবী আমার ওই মারের আঘাত ভুলে গিয়ে উম্মতের জন্য কান্না করতেছে। নবী আমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। আমির হামজা গিয়ে বলে, এই ইবনে আখি মুহাম্মদ, জোরে বলুন, এই আমার ভাতিজা মুহাম্মদ, সাজদা থেকে মাথা তুলো, দেখো তোমার চাচা এসে গেছে, আর তোমার ভয় নাই ভয় নাই ভয় নাই। আমি আমির হামজা থাকতে তোমাকে কে মারবে? একবার আমার সামনে আসো, আমি তার গর্দান থেকে মাথা আলাদা করে দেব। ওগো আমার মা খালা, মা খালা সন্তান, বাপ হারা সন্তান, কত বুকে ব্যথা। আবুল আমির হামজাকে দেখে নবী আমার দাঁড়িয়ে গেলেন, বলে চাচা জান মাথা গরম করবেন না, আল্লাহ মাথা গরম করনেওয়ালাকে পছন্দ করেন না। ওগো চাচা জান, আপনাকে দেখে এত হট লাগতেছে কেন? আপনাকে দেখে রাগান্বিত লাগতেছে কেন? আমির হামজা বলে, ভাতিজা সব খবর আমার কাছে আছে, সব খবর আমার কাছে আছে। আমি জানি তোমাকে আজ আবু জাহাল মেরেছে। ওগো ভাতিজা মুহাম্মদ, আজ কিছু মনে করো না। যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে আমি একা ছাড়তাম না, তোমাকে একা যেতে দিতাম না। তবে ভাতিজা মুহাম্মদ, আজ থেকে তোমাকে আমি একা কোথাও যেতে দেব না। চলো ভাতিজা মুহাম্মদ বাড়ি চলো, চলো ভাতিজা মুহাম্মদ বাড়ি চলো। নবী আমার বলেন, চাচা যান আমি নবী বাড়ি যাব না, আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আপনি আমার কাছে আহ্বান করবেন না, আমার কাছে আবেদন করবেন না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো ভাতিজা কেন বাড়ি যাবে না? আমি তোমার চাচা, তোমাকে বাড়ি না নিয়ে গেলে আমি বাড়ি যেতে পারবো না। তোমার চাচি বলেছে তোমার মাথা ফেটে রক্ত বার হয়েছে, যেই কারণে তোমার চাচি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। যদি তোমাকে বাড়ি না নিয়ে যাই তবে তোমার চাচি আমাকে বাড়ি ঢুকতে দেবে না, আর আমি তোমার চাচা, তোমাকে ছেড়ে আমি বাড়ি যেতে পারবো না। কারণ তোমার বাপ হলো আমাদের ছোট ভাই, তোমার আমার ছোট ভাইয়ের তুমি হলে একমাত্র সন্তান, তোমাকে ছাড়া বাড়ি যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তুমি আমাদের কাছে আমানত, তুমি আমাদের কাছে নিয়ামত। নবী আমার বলে, তোমার মতন চাচার দরকার নাই, বাড়ি যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা কেন? বলে চাচা তোমার মতন চাচার দরকার নাই, বাড়ি চলে যাও। যে চাচা আমার কাজে লাগে না ওই চাচা আমার দরকার নাই। আমির হামজা তখন বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে তো আমি বলিনি, যদি তোমাকে এই সংবাদটা দিই তাহলে তুমি খুশি হয়ে যাবে। তবে সংবাদটা শুনে নাও, আবু জাহালের লোক তোমাকে মেরেছে, যে কারণে আমি তোমার চাচা আমির হামজা আবু জাহালের মেরে মাথা ফাটিয়ে দিয়েছি। এই নবী খুশি হবেন না বেজার হবেন?
এখন যদি শুনেন, এই হুজুর আর আমি দুই ভাই, এখন আমাকে একা পেয়ে আপনারা মেরেছেন, আর এই ভাই যদি এসে আমাকে বলে তোকে ওরা মেরেছিল তার বদলে আমি মেরে এসেছি, তাহলে আমি খুশি হব না বেজার হব? খুশি হব। এই না হলো আমার ভাই, যে মারের বদল মার। তুই যদি বলিস শালা, তো তুই শালারই বেটা শালা, কি না? মুসলমানের অবস্থা, ও যদি বলে শালা, তো তুই শালার বেটা শালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা গো, তোমার মতন চাচার দরকার নাই। কেন? আজ আমাকে আবু জাহেলের লোক মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই কারণে তুমি তার মাথা ফাটিয়েছো। আর তুমি মাথা ফাটাতে গিয়ে যদি তোমাকে মেরে মাথা ফাটিয়ে তোমাকে মেরে ফেলতো, তাহলে তুমি সোজা জাহান্নামে যেতা। তো কেন? তুমি তো কলমা পড়োনি, একাত্মবাদ আল্লাহতে বিশ্বাস আনোনি, একাত্মবাদ আল্লাহতে ঈমান আনোনি। আর তুমি একাত্মবাদ আল্লাহর কলেমা যদি না পড়ে মরো, তাহলে আমি নবী তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবো না। জোরে হবে না সুবহানাল্লাহ। চাচা, ওকে মারের বদল মার লাগবে না। আমার আবেদন আপনার কাছে চাচা, আজকে আবু জাহালের সব থেকে বড় বদলা নেওয়া হবে যদি আপনি কলমাটা পড়ে নেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চাচা জানগো, আপনাকে বলতে চাই, আজকে মারের বদল মার, এটার নাম প্রতিশোধ নয়। আপনার কাটার বদল কাটা, এটার নাম প্রতিশোধ নয়। আজ যদি আবু জাহালের মেরে মাথা না ফাটিয়ে যদি প্রতিশোধ নেওয়া লাগে, তো আমার সাথে পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, ও গো মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, ও গো সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমির হামজা যখন এই কথা শুনেছে, আমির হামজা বলতেছে আল্লাহ আল্লাহ, এমন ছেলে তো আগে দেখিনি যে মারের বদল মারে না চেয়ে মাফ করে দিতে চাই। ও গো নবীজি, ও গো নবীজি, জান আপনার কথায় আমি ঈমান আনলাম, একাত্মবাদ আল্লাহর প্রতি আমি আমির হামজা ঈমান আনলাম। ও গো নবীজি, তাড়াতাড়ি করে আমাকে কলেমা পড়ে দিন, আজ থেকে আমি আমির হামজা একাত্মবাদ আল্লাহতে ঈমান আনতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। একাত্মবাদ আল্লাহতে ঈমান আনতেছি। হযরত আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও গো নবীজি, এইভাবে আপনি চালাতে থাকুন, চালাতে থাকুন, গোটা মক্কা নগরে একদিন আপনার কলেমা পড়নেওয়ালা সবাই হইয়া যাবে। ও গো আমার জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা আমার, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়ে নিয়েছে, আবু জাহালের কানে সংবাদ পৌঁছে গেল। ও আবু জাহাল, জানো কি, জানো কি, আজকে আমির হামজা মুহাম্মাদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু জাহাল বলছে কি করলাম, হাই 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 হাই, আজ যদি আমির হামজা কলেমা পড়ে নেয় তাহলে তো আজকে আবু তালিব মানে নবীর চাচা ও মৃত্যু শয্যায় আছে, যখন তখন মারা যাবে, ও তো কলমা পড়ে নেবে। আর লেট করা যাবে না, চলো তাড়াতাড়ি। কোথায়? আবু তালিবের কাছে। ও মা খালা, এত আওয়াজ কেন? একটু আওয়াজটা বন্ধ করেন, এত আওয়াজ করলে ওয়াজ হবে না, আপনাদেরই তো ওয়াজ হচ্ছে। একদম সাইলেন্স হয়ে যান। আমি বলেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মশালা বলে যাব, শুনে যাবেন। আর যদি মনে করেন বাড়ি চলে যাব, বিড়ি বাঁধতে হবে, সকালবেলায় ঘুম ভাঙবে না তো পালিয়ে যাবে। একজন হয়ে আরো 5 জনকে ডিস্টার্ব করবেন না, বিরক্ত করবেন না। রাত্রি 11টা বেজে গেছে, আর কিছুক্ষণ বলে দোয়া করে ইনশাল্লাহ সকলে বাড়ি যাবেন। ও চাচা একটু বসেন, দোয়া করে যায়। জি বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আবু জাহাল এবারে মনে মনে চিন্তা করে, যদি আজকে নবীকে বাধা না দেওয়া যায়। আমির হামজা কলেমা পড়ে নিয়েছে, এইবার মনে হয় আবু তালিব কেউ কলেমা পড়ে দেবে। ওগো আমার সোনা মানিকেরা, দেখুন এইবার নবী পাকের কষ্টের দিনগুলো আসতে আছে। আবু তালিব নবীর চাচা যতদিন দুনিয়াতে বা হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন নবীকে কেউ মারতে পারেনি, আঘাত করতে পারেনি, অত সহজে কষ্ট দিতে পারেনি। আবু তালিব বিছানগত হয়ে গেছে, আল্লাহর রাস্তায়, আপনার কিনা আল্লাহর রাস্তায় পাড়ি দেবে। আবু তালিব বিছান সজ্জা হয়ে আছে। নবী আমার, রাসূলে পাক আমার আবু তালিবের বিছানায় গিয়ে মাথায় হাত বোলাইয়া বলতেছেন, চাচা যান, ওগো আমার কলেজার টুকরা চাচা যান, ওগো আমার কলেজার পাড়া চাচা যান, আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার মুখিন হয়েছেন। ওগো চাচা যান আবু তালিব, আজ আপনার কাছে আমি বিনতি করে আবেদন করি, আপনার কাছে নিবেদন করি, আপনি একবার শুধুমাত্র আমাকে বলুন, আপনি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চান না? আবু তালেব বলে, হ্যাঁ আমি তোমার সঙ্গে জান্নাতে যেতে চাই। দয়াল নবী আমার বলতেছে, ওগো চাচাজি, আপনি কি জানেন আমি কোনোদিন আপনাকে মিথ্যা বলেছি? বলে না, কোনোদিন মিথ্যা বলনি। আচ্ছা আমি যা বলি কোনোদিন বানোয়াট কথা বলি? বলে না, তুমি কোনোদিন বানোয়াট কথা বলো না। নবী আমার বলে, চাচা জান আবু তালিব, এখন আপনার জীবন মৃত্যু শয্যায় আছে, যখন তখন আপনার প্রাণটা চলে যাবে, আপনার এই খাঁচা থেকে পাখিটা উড়ে যাবে। ওগো চাচুজি, এই কারণে আপনার কাছে আমি আবেদন করি, একবার আমার সঙ্গে পড়ুন, কলেমাটা পড়ে নিন। যদি কলেমা পড়েলেন তাহলে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। ওই সময় আবু জাহাল যেন চলে আসলো, আর আসার পরে বলে, ও আবু তালিব ভাই, না না না, এই ভুল করা যাবে না, ভুল করা যাবে না। তুমি যদি আজকে কলমা পড়ে নাও তাহলে মক্কাবাসী বলবে আবু তালিব মরার সময় ভয়ে ভয়ে কলেমা পড়েছি। এই কারণে আবু তালিব যাই করো কলেমা পড়িও না। আবু জাহেল সে কানে ভাঙতে দিতে লেগেছে। নবী আমার বলে, চাচা জান কলমা পড়ে নিন। আবু জাহাল বলে, না কলমা পড়বে না। এই করতে করতে আমার আল্লাহ বলে, ইজরাইল চলে যাও, আজকে আবু তালেবের জানটা কবজ করে নাও। মহান আল্লাহ পাকের নির্দেশে ইজরাইল মালাকুল মাউত চলে আসলেন, আর আবু তালিবের জানটাকে কবজ করে নিলেন। আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়াল
চাচা যান হযরত আবু তালিব দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করলেন, দয়াল নবী আমার হাউ মাউ করে কান্না করতে লেগেছে। ও গো আল্লাহ তাআলা, আমার দুনিয়াতে আর কেউ থাকলো না, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, দাদুজি আমাকে আমার এই চাচা জানের কাছে সঁপে দিয়ে গিয়েছিলেন। পিতৃ সমতুল্য আমার বাপ হযরতে আবু তালিব আজকে আমাকে দুনিয়া ছেড়ে চলে গেল। আজকে আমার দুনিয়াতে আর কেউ থাকলো না। আমি আবু তালিবের কাছে 8 বছর বয়স থেকে আমি লালন পালন হয়ে আসতেছি। আজকে আমার পিতৃ সমতুল্য চাচা জান আমার কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে চলে গেল। নবীর চোখের পানি রুখতে পারে না, নবী আমার চক্ষু দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। নবীর কান্না দেখে অন্যরাও কান্না করে, নবীর কান্না দেখে নবীর 7 বছরের বেটি ফাতেমা তো জোহরা কান্না করে। নবীর চোখের পানি দেখে হযরতে রুকাইয়া কান্না করে, নবীর চোখের পানি দেখে কুলসাম কান্না করে, নবীর চোখের পানি দেখে আমির হামজা কান্না করে, নবীর চোখের পানি দেখে গাছপালা নদ নালা সবাই কান্না করে। কেন করে? নবী আমার কান্না করে। তো নবীর কান্নাতে আরশে আজিম লড়াচড়া করে। জোরে বলো সুবহানাল্লাহ। দয়াল নবী আমার চক্ষু দিয়ে পানি ছড়িয়ে ছড়িয়ে কান্না করে। রাসূল পাক আমার বলে, চাচা যান একবার যদি কলমা পড়ে নিতেন আপনার জামিনদার হয়ে যেতাম। ওগো নবী একবার যদি ওগো চাচা একবার যদি কলমা পড়ে নিতেন আপনাকে আমি নবীজি জান্নাতে নিয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা কলমা পড়ার সুযোগ দিলেন না। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আমার সোনা মানিকেরা, এবার ইন্তেকাল যখন হয়ে গেল, নবী আমার মুখমণ্ডলটাকে বারবার লাড়তেছে, মাথা লাড়তেছে। নবী আমার গোটা শরীরটা চাচু জানের শরীরে হাত বুলাইয়া বুলাইয়া দিতেছে। ওগো চাচা জান কবরে আপনি কেমন থাকবেন জানি না, তবে একবার যদি আমার কথা শুনতেন আপনাকে জান্নাতে নিয়ে যেতাম। আমার আল্লাহ বলে, জিবরিল রে চলে যাও চলে যাও নবীর কাছে, যাতে আমার নবী আবু তালিবের পায়ে হাত না দিয়ে দেয়, আবু তালিবের পায়ে যেন হাত না দিয়ে দেয়। কেন কেন কেন? নবী আমার যে জায়গাতে হাত লাগিয়ে দেয় ওই জায়গাটা জান্নাতের থেকে মূল্যবান হয়ে যায়। নবী আমার যেখানে হাত লাগিয়ে দেয় ও জায়গাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারে। আর জোরে বলুন পারে? নবী আমার হাত দিতে যাবেন যখন পায়ে, জিবরিল আমিন এসে নবীর হাত ধরে নিলেন। ইয়া রাসূলুল্লাহ হাত দেবেন না দেবেন না। ওগো নবীজি আজ আল্লাহ আমাকে পাঠিয়েছে আর অর্ডার করেছে আমার নবী যেন আবু তালিবের পায়ে হাত না লাগিয়ে দেয়। কেন? আবু তালিব নবীকে লালন পালন করার কারণে আল্লাহ তাআলা আবু তালিবকে জাহান্নামে পোড়াতে চান না। এই কারণে আবু তালিবকে আল্লাহ তাআলা কলমা যেহেতু পড়েনি, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবে, আর জাহান্নামের সব থেকে ছোট্ট আযাব দেবে, সব থেকে ছোট্ট সাজা দেবে। ওই সাজাটা কোন সাজা? নবীর চাচা আবু তালিবের পায়ে আগুনের জুতা পরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জুতা পরাবে? জাহান্নামের সব থেকে ছোট সাজা, সেই সাজাটার নাম কি? আগুনের জুতা।
আর যে কারণে নবী যেন হাত না লাগিয়ে দেয় পায়ে, কারণ পায়ে যদি হাত লাগিয়ে দেয় তো হাত লাগানোর কারণে আবু তালিবের পাকে জাহান্নামে পোড়াতে পারবে না। যে কারণে নবীকে হুঁশিয়ার করে দাও যাতে নবী আমার আবু তালিবের পায়ে হাত না লাগিয়ে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ আওয়াজে হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। তো রাসূল পাক বলছেন, আল্লাহ গো, আপনি হুকুম করার আগে আমি যেইগুলোতে হাত লাগিয়েছি সেগুলোর কি হবে? তা আমার আল্লাহ বলছে, হাবিব, আমি মানা করার আগে যেই জায়গাগুলোতে আপনি হাত লাগিয়ে দিয়েছেন ওই জায়গাগুলো জাহান্নামে পোড়ানো হারাম হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমান নিয়ে আসিনি? অবশ্যই ঈমান আলা। আমরা যদি ঈমান নিয়ে কবর যেতে পারি আর নবীর মুহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদেরকে জাহান্নামে আগুন পোড়াতে পারবে? পারবে? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সোনা মানিকেরা আমার, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে একটু না শেষ করলে হয় না। 11টা বেজে গেছে, আর ক্ষণিক একটু সময় আপনারা কষ্ট করে বসে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিন আজকে থেকে শুরু হয়ে গেল। আর এই দুঃখের দিন যখন শুরু হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলে, নবীজি, আপনার দুঃখের দিন এই কারণে, আপনার উম্মতের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখের কাহিনী একটু আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহর নবীর চাচা জান হযরতে আবু তালিবের ইন্তেকাল হয়ে যাওয়ায় নবী যেন অনেকটা ভেঙে পড়েছে। আচ্ছা, বাড়ির যদি একজন গার্জিয়ান চলে যায়, বাড়ির ছোটরা ভেঙে পড়ে কি পড়ে না? পড়ে। নবী আমার ভেঙে পড়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন যখন চলে গেল, হাদিসের মধ্যে পাওয়া যায় 3 থেকে 5 দিন যখন গুজরে যায়, নবী আমার চাচা জানের বাড়ি ছেড়ে যায় না। নবীর চোখে সব সময়ের জন্য পানি পানি যেন শুকায় না। নবী আমার চাচা জানের বাড়িতে বসে বসে কান্না করতেছে। ইতিমধ্যে রাসূল পাকের 7 বছর বয়সী বেটি হযরতে ফাতেমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আর গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, আপনি এখানে আছেন। আর আমার আম্মা জান হযরতে খাদিজা নামাজ শেষ করে দোয়া করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার মায়ের চেহারার দিকে তাকাতে পারে না। মায়ের চেহারা যেন ফ্যাকসা হয়ে গেছে, মায়ের চেহারা যেন ফ্যাকসা হয়ে গেছে। দেখে মনে হয় আমার মা দুনিয়ায় বাঁচবে না। এ কথা যখন শুনেছি, দয়াল নবী আমার আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, এখনো শোক ভুলতে পারলাম না, এখনো কাটা ঘা মিটলো না, আর একটা কি হতে চলেছে। এবার দয়াল নবী আমার দৌড়াতে দৌড়াতে বেটিকে নিয়ে বাড়ির দিকে যায়। যাওয়ার পরে দেখতে পাই আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, মহিষিনী নারী, মদিনার সবচেয়ে ধনী নারী, আজ যেন ছেঁড়া কাপড় পরে
সাজদা থেকে মাথা তুলতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। নবী আমার গিয়ে দেখে হযরতে খাদিজাতুল কুবরা পড়ে আছে। দয়াল নবী আমারে বলে, ফাতেমা একটু লোটাতে করে পানি আনো। লোটাতে করে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে জানো খাদিজাতুল কুবরার চোখে ছিটা মেরেছে। আর যখন ছিটা মেরেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে খাদিজা যেন চুপটি মেরে বসে গেছে। আর বসে যাওয়ার পরে বলে, নবীজি, নবীজি কই ছিলেন আপনি, কোথায় ছিলেন আপনি? আপনাকে না দেখলে আমি খাদিজা মনে সান্ত্বনা পাই না। আপনাকে না দেখলে আমি খাদিজা আমার মন ভালো করে না। দয়াল নবী আমার বলে, খাদিজা রে, আমার চাচা জান কয়দিন হলো বিদায় নিয়ে চলে গেছে। আমার চাচা ছাড়া দুনিয়ায় আমার গার্জেন কেউ নাই। আমি আজকে এই জন্য ব্যথায় পড়ে আছি, শোকে পড়ে আছি। ওগো ফাতিমা, ওগো হযরতে খাদিজা, এই কারণে আমার চাচুজির বাড়িতে আমি ছিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরাকে তখন বলতে আছে, ওগো খাদিজা, বলো বলো বলো, তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার চাচা জান আবু তালেব যেদিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, ওই দিন থেকে আমার মরণ যেন বারবার বেশি বেশি স্মরণ হতে আছে। আমি খাদিজা যেদিন মারা যাব, আমার কি হবে? আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকব? ওগো নবীজি, এই কারণে আজকে নামাজ শেষ করার মুহূর্তে মোনাজাতে আমার কবরের কথা মনে পড়ে গেছে। আর কবরের কথা যখন স্মরণ হয়ে গেছে, আমি খাদিজা চিন্তা করতেছিলাম, আমি কবরে থাকবো কেমন করে? একা কবরে, অন্ধকার কবরে থাকবো কেমন করে? এই কথা চিন্তা করতে করতে বুকের বাম দিকে যেন একটা ব্যথা শুরু হয়ে গেছে। আর বুকের বাম দিকের ব্যথা নিয়ে আমি খাদিজা অজ্ঞান হয়ে গেছি। ওগো নবীজি, আমি বুঝতে পেরে গেছি আর দুনিয়াতে আমি বেশিক্ষণ থাকবো না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন আছে। ওগো নবীজি, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই। আমি খাদিজা, এমন একটা সময় ছিল সোনার প্লেটে ভাত খেতাম, চাঁদের পিয়ালায় পানি পান করতাম। গোটা মক্কা নগরে আমার মতন ধনী নারী কেউ ছিল না। এ গোটা মক্কা নগরে আমার মতন অর্থশীল নারী কেউ ছিল না। এ গোটা মক্কা নগরে আমি সকালবেলা যে কাপড়টা পরতাম, বৈকালবেলা ওই কাপড়টা আর পরতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মক্কা নগরে সব থেকে বড় ধনী হলাম আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কদমে আমি সব ধন দৌলতকে কুরবান করেছি নবীজি। কাপড়ের অভাব ছিল না, কিন্তু আপনাকে বিবাহ করে ছেঁড়া কাপড় ছাড়া ভালো কাপড় পাইনি। খাবারের অভাব কোনোদিন আমি খাদিজা বুঝিনি, কিন্তু আপনাকে আমি বিবাহ করার পরে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয়নি। ওগো নবীজি, আপনি কি ভুলে গেছেন 40 দিন যখন আপনি ওই হীরা গুহা থেকে নেমেছিলেন না, বাড়িতে রুটি করার জন্য এক মুঠো আটা ছিল না? ওই সময় আমি মনে মনে চিন্তা করতাম, আমার নবীকে কেমনে একটা রুটি পৌঁছাইয়া দেব। ওগো নবীজি, আমি হযরতে খাদিজাতুল কুবরা খাবার
ক্ষুধা লাগার আগে খাবার চলে আসতো, কিন্তু আপনার কাছে সে ক্ষুধা বুঝতে পেরেছি। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকালে ক্ষুধার জ্বালা মিটে যায়, এই কারণে খাবার দরকার হয় না। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকালে পানির পিয়াসা মিটে যায়, এজন্য পানির দরকার পড়ে না। আজ আপনার কাছে আমি দুইটা রিকোয়েস্ট করতে চাই নবীজি। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর বাঁচবো না। আপনার কাছে আমার শেষ দুটো আবেদন আছে গো নবীজি, আপনি কি আমাকে দেবেন নাকি? নবী আমার বলে, খাদিজা বলো বলো, যা চাইবে তুমি তাই পাবে। ওগো খাদিজা, টেনশন করবে না, টেনশন করবে না, তুমি যা বলবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব। নবী আর নবীকে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন আপনারা দাফন করার জন্য কবরে রাখতে যাবেন, ওগো নবীজি দয়া করে আমাকে কাফন পরাবেন না, জোরে বলুন। কাফন পরাবেন না, আমাকে নতুন সাজে সাজ্জিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে নতুন পোশাক পরাবেন না, কাফন পরাবেন না। তা বলে কি পরানো হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পরিহিত, আপনি যেটা পরেছেন, হয় মাথার পাগড়ি নইলে গায়ের জব্বা, এই আপনার পরিহিত পোশাক পরিয়ে আমি খাদিজা আমাকে কবরে দেবে। নবী আমার বলে, এই খাদিজা, তুমি কি জানো যদি এই রকম আমি করি তাহলে মক্কা নগরের সবাই বলবে এ খাদিজা নবীর জন্য জীবন দিয়ে দিল, নবীর জন্য সব ধন দৌলতকে দিয়ে দিল, কিন্তু খাদিজার মৃত্যুর সময়ে নবী একটা নতুন পোশাক দিতে পারেনি। ওগো খাদিজা আমাকে নিয়ে বদনাম করবে, বাজারে রটনা রটাবে, মার্কেটে রটনা রটাবে। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কে কি বলল আমার যায় আসে না, আমি খাদিজা আমার কবরটা দেখতে হবে। ওগো নবীজি আমার এই বিশ্বাস আছে, যদি আপনার পরিহিত পোশাক আমাকে পরিয়ে কবর দেওয়া হয়, ওই কবরের মাটি আমাকে চাপতে পারবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আছে আপনার পরিহিত পোশাক পরিয়ে যদি আমাকে কবর দেওয়া হয়, আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারবে না। এ কারণে বলি নবীজি আমাকে আপনার পরিহিত পোশাক পরিয়ে কবরে দেবেন। আর একটা আপনার কাছে আমার আবেদন আছে, আমি শুনেছি কবরে যখন রাখা হবে তিনটে নাকি প্রশ্ন করা হবে। কয়টা করা হবে? আপনাদের জন্য কয়টা? মহিলাদের জন্য কয়টা? আপনি তো জানেন না, মালদার মানুষের জন্য মনে হয় 5টা নাকি গো? হ্যাঁ, মালদারের জন্য জয়টা, গোটা পৃথিবীর জন্য ততটাই। তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কে। এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে হবে নবীওয়ালা, আর যে দিতে পারবে না সে যাবে ধুল ফেলা। ধুল ফেলা বুঝেন? দেখবেন ওই গরু ছাগল যেগুলো মরে যায় মুসলিম এলাকায়, সেগুলো একটা মাঠের কোনো জায়গাতে ফেলে আসা হয়, ওই কাক পাখি পক্ষী শিয়াল এসেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খায়। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে ধুল ফালার থেকেও ভয়ানক জায়গা হচ্ছে কবর,
কবরের ভয়ানক জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কবরের সাজা কি বলবো? রাস্তাতে যেতে যেতে চোখে খুদি পোকা পড়ে না পড়ে না? কবরের একটা খুদি পোকার ওজন পৃথিবীতে জাল্লার ওহদ পাহাড় আছে, ওহদ পাহাড়ের থেকে 14 গুণ বেশি। মশার কামড়ে ঘুম আসে না, কবরে ঘুমাবেন কি করে? কবরে জাহান্নামের আগুন এত কালো, কয়লা থেকে কালো। ওই কবরে রাত কাটাবেন কি করে? রাতের বেলাতে এসি রুম ছাড়া ঘুম আসে না, কবরে তো এসি চলে না রে ভাই। কবরে মশাতে কামড়ালে মঠিন জ্বালানোর কেউ থাকবে না। আবু হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনি আপনার কাছে দ্বিতীয় আবেদন, আপনি অতক্ষণ পর্যন্ত কবরে আমাকে রেখে চলে আসবেন না যতক্ষণ পর্যন্ত আমার কবরে মুনকার নাকির সে সওয়াল জবাব শেষ না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গোনা বিজি পর্দা সরায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গোনা বিজি পর্দা সরায়া। পড়িব সালাম আমরা দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কবরে রাখিবে সবাই চলে যাইবে, দয়াল নবীজি তখনই আসিবে। পড়িব সালাম আমরা দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল বানাবে ঘরের বাহিরে। আসিবে নবীজি উম্মতে তরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে মুনকার নাকিরের প্রত্যেকটি সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নবী, এই দুইটো কাজ আপনাকে দিলাম, আপনি কি করবেন না? খাদিজাতুল কুবরার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া নবী আমার বললেন, খাদিজা তোমার জন্য আমি নবী সব করতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আর আগে যাব না, লম্বা করব না, সমাপ্তর দিকে যাচ্ছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার দিকে তাকায়, খাদিজা যখন নবীর দিকে তাকায়, খাদিজার নবী যখন তাকাচ্ছে, আল্লাহর ফারেশতাদের চক্ষু দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। নবী খাদিজাতুল কুবরাকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবী আমার দ্বিতীয় বিবাহ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নবীকে এত ভালোবেসেছেন যে নবী আমার দ্বিতীয় বিবাহ করেন নাই, তৃতীয় বিবাহ করেন নাই। ওগো আমার সোনা মানিকেরা, খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার একটি কথা বললেন, ওগো নবীজি, নবীজি আমার সন্তানেরা আপনার কাছে থাকলো, খাস করে আমার ফাতেমা থাকলো। আমার ফাতেমা
এই আমার রকাইয়া, এই আমার কুলশাম, তোমরা কই আছো? কাছে এসো, তোমাদেরকে একবার দেখতে চাই। নবী আমার যেন এইগুলো দেখার পরে মন মানে না, মানে না, মানে না, মানে না। কিন্তু নবী আমার মুখ বুক ফেটে কান্না করতে পারে না, চোখ দিয়ে পানি ছড়াতে পারে না। নবী যদি কাঁদে, নবীর কান্দন দেখে ফাতেমা কান্না করবে, নবীর কান্না দেখে হযরতে রকাইয়া কান্না করবে, কুলসাম কান্না করবে, জাইনাব কান্না করবে। ওগো আমার সোনা মানিকেরা, হযরতে খাদিজাতুল কুবরা এবার নবী পাকের কাঁধে মাথা লাগাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জোরে জোরে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মক্কার সবচেয়ে মহিষিনী নারী, সবচেয়ে ধনী নারী, এক সময়ের ধনী নারী নবীর কাঁধে মাথা লাগাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললেন। আল্লাহ নবীর মাথা কাঁধে মাথা লাগিয়ে হযরতে খাদিজাতুল কুবরা আপনার কিনা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী দেখার পরে খাদিজাতুল কুবরার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া চোখের পানি ফেলে, বুক ফুটে কান্না বার হয়ে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে কান্না করতে পারেন না। কেন পারেন না? এখন যদি কান্না করে নবীর কান্নাতে একটা যেন বড় সড় অন্য ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে জাইনাব, হযরতে কুলসাম নবীকে স্মরণ করতেছে। নবী যদি ভেঙে পড়ে তারা ভেঙে পড়বে। ওরা জানে নবীর আদর্শর উপরে আমাদেরকে চলতে হবে। নবী জাগা করবে, আমরা কে সেটা করতে হবে। আমার সোনা মানিকেরা, কাটা খায় লবণে ছিটা যেমন, ওই রকম ভাবে 3 থেকে 5 দিন আগে আবু তালিব নবীর চাচা জানকে হারিয়ে ফেলেছেন। আর কয়েকদিনের মধ্যে আবার নিজের অর্ধাঙ্গিনী কলেজার পাড়া বিবি হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। নবী আমার বলে, কই রে সাগাবারা রে, এই আমার সাগাবিরা, দেখো 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 দেখো, আমার আজকে খাদিজা দুনিয়া ত্যাগ করে ফেললেন, দেহ ত্যাগ করে ফেললেন। ওগো তোমরা কে আছো? আমার বিবি হযরতে খাদিজার জন্য রওজা খোঁড়ো, আমার বিবি খাদিজার জন্য কবর খোঁড়ো। আজকে আমি নবীজি নিজে তদারকি করে আমার খাদিজার কবরে নামতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরাকে দাফন করানো হবে। ওই সময় কিন্তু জানাজা চালু হয় নাই। এখন মারা গেলে জানাজা পড়ি না পড়ি না, তখন আল্লাহ পাকের নির্দেশ হয় না জানাজা পড়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলেন। কবরে যাওয়ার পরে খাদিজাতুল কুবরাকে যে কবরে খোদন করা হবে, কবরটাকে খোদন করা হয়েছে। নবী আমার ওই কবরে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে 60 হয়ে শুয়ে পড়লেন। সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে, নবী শুয়ে গেলেন। কিছুক্ষণ সময় এমন ভাবে শুয়েছেন, নবী হাত পাকে 60 করে দিয়েছে, চোখটাকে বন্ধ করে চুপ হয়ে গেছে। অনেকক্ষণ যখন লড়ছে না, সাহাবীদের মনে একটা ভয় ঢুকে গেল। কি ব্যাপার? নবী খামোশ। একটু পরে নবী আমার উঠে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। বলছে, শোনো,
আজ আমার খাদিজা যেইখানে চিরদিনের জন্য ঘুমোতে যাচ্ছে, ওই জায়গাতে আমি এই কারণে ঘুমোলাম, আমি যেই জায়গাতে ঘুমিয়ে যাই ওই জায়গাটা জান্নাতের থেকেও দামি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেখানে শুয়েছিলাম ওইখানটাকার মাটি আমার শরীরে ঠেকে গেছে, আর সেই মাটিতে কবর আজাব মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ শোয়ার কারণে খাদিজাতুল কুবরার কবরের আজাব হবে। এই যে ডানের মাটি বামে চাপে, বামের মাটি ডানে চাপে, এটা আপনার আমার জন্য অনিবার্য। কিন্তু কিছু ছাপড়ি মাওলানা আছে, এরা বলে কবর নাকি নবীর বেটি কেউ চিনে না। বলে না, বলে না? अरे आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत कंजुल करामत प्यारे इसके मोहब्बत बोलते छेन, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। जोरे बोलून সুবহানাল্লাহ। আপনি তো নূর, আপনার বাড়ির বাচ্চা কাচ্চারাও হচ্ছে নূর, আর নূরের সঙ্গে যারা দুনিয়াকে করে মশহুর তারা হচ্ছে সব থেকে বড় অসুর। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার খানদানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো তারা যেন আমি নবী আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আল্লাহর এই পৃথিবীতে যারা নবীর সঙ্গে বিয়াদবি করে ওরা জাহান্নামের কুকুর, আর জাহান্নামের কুকুরের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা আছে? আরো জোরে বলুন, আছে? আরে নবী যে জায়গাতে হাত লাগিয়ে দেয় ওই জায়গাটা জান্নাতের থেকে মূল্যবান হয়ে যায়। নবী আমার কুয়োতে ধূপ ফেলে দেয় তো কুয়োর পানি আপনার মিষ্টি হয়ে যায়। এ নবী কোন নবী যে হযরতে হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনার কিনা দোলনাতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশের চাঁদকে বলে, আকাশের তারকার দিকে নবী আমার আঙ্গুল দেখায়, আঙ্গুলটাকে যখন ডান দিকে করে আকাশের তারা ডান দিকে হয়ে যায়, যখন বাম দিকে করে তখন বাম দিকে হয়ে যায়। ওই নবীকে কিছু চারানার মৌলবি আটরা কিছু মৌলবি বলছে নবী নাকি আমাদের মতন। আরে যারা বলো নবী আমাদের মতো, নবী তো নবী, নিজের বাপকেও আমরা নিজেদের মতন বলতে পারি? এ পারা যাবে? কেন? হাদিস শরীফের মধ্যে বলছে, যদি কেউ সকাল বেলাতে উঠে, সাপোজ বোঝাচ্ছি, সকাল বেলাতে উঠে যদি মা বাপের কদমের দিকে তাকিয়ে বলে, যদি বাপের কদমের দিকে তাকিয়ে বলে এটা আমার আব্বা জানের পা। কার পা? আব্বা জানের পা। বাপের পায়ের দিকে তাকানোর কারণে আল্লাহ তার আমল নামাতে একটি মাকবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাপের পায়ের দিকে যদি তাকালে মাকবুল হজের সওয়াব পাওয়া যায়, তাহলে নবীর দিকে তাকালে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। তাহলে নবী তো নবী, এই পৃথিবীর বুকে নিজের বাপ আমাদের মতন নয়। আর এখন যদি কোনো চারানার মৌলবি, ভণ্ড মৌলবি, ডাবচোর মৌলবি, আপনার গুটকা বিক্রেতা মৌলবি আমার দয়াল নবীকে নিজের মতন বলে, তাহলে বুঝে নিতে হবে এরা নামধারী মৌলবি, পোশাক পরিহিত মৌলবি, কিন্তু এদের যোগাযোগ হুসাইনের সঙ্গে নয়, এদের যোগাযোগ হচ্ছে ডাইরেক্ট এজিদের সঙ্গে। কার সঙ্গে? কারবালাতে ইমাম হুসাইনের কাফেলাও ছিল, এজিদের কাফেলাও ছিল। হুসাইনের খিমাতেও আজান হচ্ছে, এজিদের সীমাতেও আজান, খিমাতে আজান হচ্ছে। আচ্ছা, তাহলে হুসাইনের খিমাতেও জামাত হচ্ছে, এজিদের খিমাতেও জামাত হচ্ছে। আচ্ছা, এজিদের নামাজ আর হুসাইনের নামাজ কি এক? একটু জোরে বলুন, এক? কারবালাতে যারা হুসাইনকে কাতাল করেছে ওরা কেউ হিন্দু ছিল না, ওরা কেউ কাফির ছিল না। যারা হুসাইনকে কাতাল করেছে তারাও টুপি পরা মুসলমান। হুসাইনকে যারা কাতাল করেছে তারাও কিন্তু কলেমা পড়া মুসলমান। একদিকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু মহান, নামাজের দিকে এসো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের কথা পড়লো যখন মনে একটা কথা মনে পড়ে গেল, যখন আজান হয় দেখবেন কুকুরগুলো ঘাউ ঘাউ করে আওয়াজ দেয়, দেয় কি দেয় না? কেন দেয় বলে দেব। একজন আছেন শেষ বেলায় দোয়া করার আগে মাত্র 5 জন বলেন তো হুজুর 1000 টাকা করে টাকা দেব, এখন দোয়া করব। আছেন দোয়া করার আগে? কি নাম? চাঁদ মোহাম্মদ, শান মোহাম্মদ, সচ্চা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। মাত্র 5 জন দেন, একটু দোয়া করব শেষ বেলায়। নেই গজলটা পুরো বলবো। 2 নম্বরে একজন দেন 1000 টাকা করে টাকা, এখন না লিখিয়ে দেন, একটু হাত তোলেন তো। 1000 টাকা করে টাকা আমার কালা আছে? নেই? একটু ওদিকে ঘোরাফেরা করেন যদি কোনো মা দেয়। দোয়া করার আগে মাত্র 5 জনে 1000 টাকা করে টাকা। এই দেখেন রাত্রি 11:32 হয়ে গেছে, মানে দোয়া করার টাইম ওভার। আমি এক্ষুনি দোয়া করবো, একটু দিন না বাবা গৌসে পাকের মুহাব্বতে। ওই দেখেন 2 নাম্বার ওই যে পেছনে আছে, 2 জন হয়েছে, আর মাত্র 3 জন। নেই? যে দুঃখী লোকে দেয় সুখী লোকে অত সহজে দেয় না। আমি জন্য একটা গজল পড়ি। দুঃখের মরম ওগো দুঃখী জানে সুখী জানে না, ওগো দুঃখী লোকে সুখী হলে ওগো দুঃখ ভুলে যাবে না, ওগো সুখী জানে না। দুঃখের মরম দুঃখী জানে ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, ওগো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন হলো গো? 2 জন হলো। আর একটু 3 জন, 3 নাম্বার একজন বলুন হুজুর আমি দেব। শেষ বেলায় দোয়া করার আগে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি জানি 1000 টাকা করে টাকা এমন কিছু নয়। বাড়িতে মেহমান আসলে 2 কেজি গোশত নিতে গেলে 500 টাকা, ঠিক কি না? আমি বলবো আজান দেওয়ার আগে কুত্তা কেন ঘাও ঘাও করে আওয়াজ করে, আর একটু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরাকে রাসূলে পাক নামিয়ে দিলেন কবরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়ে দাফন করানো হয়। সবাই বাড়ি চলে যায় কিন্তু নবী আমার বাড়ি যায় না, নবী আমার বাড়ি যায় না। দয়াল নবীকে বলে নবীজি আপনি কি বাড়ি যাবেন না? ওগো নবীজি আপনি কি বাড়ি যাবেন না? নবী আমার বলে ওগো তোমরা চলে যাও, আমি কথা দিয়েছি আমার বিবি খাদিজাতুল কুবরাকে যতক্ষণ পর্যন্ত মুনকারে নাকিরের সওয়াল জবাব না হবে আমি নবী ততক্ষণ পর্যন্ত কবর ছাড়ব না। আমার আল্লাহ বলে নবীজি আপনি টেনশন নেবেন না, ওগো নবীজি আপনি টেনশন
টেনশন নেবেন না, আপনার হয়ে আমি খাদিজাতুল কুবরার সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলো, 5 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম, এখন দোয়া করে দেব। মাত্র 5 জন হলো না তো কি হলো, 3 জন 500 টাকা করে টাকা দেন। 500 টাকা করে টাকা আছে শেষ বেলায়, এক্ষুনি দোয়া করব। মাত্র 3 জন, 2 জন হয়েছে, 500 টাকা করে টাকা। আচ্ছা 100 টাকা করে টাকা দেন। 5 জন যেহেতু চেয়ে ফেলেছি, না থাকলে কি করার, 100 টাকা করে টাকায় দিয়ে দেন। নেই 100 টাকা নেই, 10 টাকা দেন, কিন্তু দেন। 3 জন আর একটু হাত তুলেন না, হুজুর আমি দেব। 200 হোক 100 হোক, একটু হাত তুলেন। 3 জন আর নেই। সুবহানাল্লাহ। কি নাম, কত? নজরুল সাহেব 500, আল্লাহ দানকে কবুল করে নিন। আরে দেখেন স্টেজ থেকে দিয়েছেন 100, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজগারে বরকত দিন, রিজিকে বরকত দিন ইনশাআল্লাহুল আজিজ। আর আপনাদের কাজকে কষ্ট দিলাম না। আগামীকাল হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে জানাজা হলো, এই সরি মাটি হলো। কালকের পর থেকে নবী পাকের হিজরত শুরু হবে। রাসূল পাকের দ্বীন ইসলামের ঘটনা কত সুন্দরভাবে নবী আমার কষ্ট করে আপনার আমার মধ্যে পৌঁছেছেন। এই দিন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, এদের ইসলামের প্রতি কতটা অবদান আছে ইনশাআল্লাহ কালকে থেকে বুঝতে পারবেন। নবী আমার কালকে জীবনী থেকে বুঝতে পারবেন নবীকে কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে। নবী আমার সেজদায় আছে, তা আবু জাহেল উটের ভুঁড়ি পিঠে চাপিয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 7 বছরের বেটি ফাতিমাতুজ জোহরা সেই ভুঁড়িকে সরিয়েছে, তারপরে নবী আমার মাথা তুলেছে। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, একজন বুড়ি মহিলা খাবার খাওয়ার পরে বাসনে যে পানি থাকে সেই পানি নবীর গায়ে ছিটিয়ে ফেলেছে। নবী আমার কিছু বলেননি। দ্বিতীয় দিন যাচ্ছে, তো নবীর মুখের উপরে বাড়ির আবর্জনা ছিটিয়ে ফেলেছে। তৃতীয় দিন বলছে, নবী তো কিছু বলছে না, দেখি আজকে বলাতে পারে কিনা। নবী আমার যাচ্ছে, ওই বুড়ি একটা পাথর ছুঁড়ে নবীর মাথায় নিক্ষেপ করেছে। নবীর মাথাটা ফেটে দরদর করে রক্ত বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, এরা সব অবুঝ নাদান, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি এদেরকে হেদায়াত করে দাও। ইনশাআল্লাহুল আজিজ আগামী কালকে থেকে ইনশাআল্লাহ হবে। আজকের জীবনী শেষ হলো এখান থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল পর্যন্ত থাকলো। আগামী কাল ইনশাআল্লাহ আসবেন, এখান থেকে আলোচনা হবে। আর দয়া করে আপনাদের কাছে আবেদন, যেন না চাইতে হয়, নিজে থেকে দিয়ে দেবেন। কমিটির ভাইরা উদ্যোগ নিয়েছে, হুজুর আমরা অন্য কমিটির মতো নই যে শুধু মুখে বলবো। আজকে কথা দিলাম, আপনি ওদেরকে জানিয়ে দিবেন নাম জনতাকে। জালসা শেষ হবে 17 তারিখ। আর যদি আমরা দেখি ভালো কিছু টাকা উঠেছে তো 25 তারিখের মধ্যে কাজ শুরু হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালো কাজ না খারাপ কাজ? তা আপনাদের মসজিদে যে ওযুখানার কাজ আছে এবং অনেক কিসের কাজ বললো আছে, যদি কিছু ভালো হয় তো মিনারের কাজ এরা তুলে দেবে। এবং ওরা আজকে কয় হাজার টাকা দিয়েছেন, এর আগে দিয়েছে এবং বলেছে হুজুর আমরা আবার দেওয়ার জন্য রেডি। তো এই যুবকগুলো আপনাদের হচ্ছে ভবিষ্যৎ, সোনালী ভবিষ্যৎ। এদেরকে আঁকড়ে ধরে রাখতে হলে আপনাদের মেহনত, আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ সকলকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজগারে বরকত দিন এবং সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন এই গ্রামকে টানাটান টিটিয়ে সুন্নি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। সকলে দাঁড়িয়ে